নামকে সম্বল করে সর্বস্ব পরিত্যাগ করে মুর্শিদাবাদ ছেড়ে 2-1 মাস কেটে গেল, এসে পৌঁছালেন ভক্তলালা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখন বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রি অতিবাহিত করলেন। রাত পার হয়ে যেই সকাল হলো, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন কি সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, বলি যাচ্ছ কোথায় তোমরা? আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো, তবে হ্যাঁ যদি যেতে হয় আমাদের সঙ্গে, আমরা যা গাইবো তুমিও কিন্তু তাই গাইতে গাইতে যাবে। বলি কি গাইতে হবে? শোনো, মায়েরা বলুন দেখি বৃন্দাবনে কি নাম? হ্যাঁ, এখন ব্রজমাইরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, আর লালাকে বলছে তুমিও এই নাম গাইতে গাইতে চলো। হ্যাঁ, তা গাচ্ছে কি? রাধে 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 বল, সবাই গাইবে। আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে। হ্যাঁ, দেখে হাত তোলো, তালে তালে গাইবেন কিন্তু। বাহ। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে এদিকে মা পিছনে কে যাচ্ছে? লালা। সে কি বলছে? সেও গাইছে। কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। কি হলো? কেন? হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে এই নাম চলবে না কেন? তোমরা তো রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুটো নামই তো হচ্ছে নাকি? তাহলে চলবে না কেন? তাহলে কি চলে বলো? বলে রাধা নাম গাইতে হবে, রাধা নাম গাইতে হবে। তা কি করে হয়? হ্যাঁ, শুধু রাধা নাম আমি গাইতে পারবো না। গাইতে পারবে না? বলছি শুধু যদি এক কাজ করো, তাহলে এক কাজ করি, তোমাদের নামটাও থাক আর আমার নামটাও থাক, দুয়ে মিলে আমরা একসঙ্গে গাইব। আর আমরা তো যুগল ভালোবাসি, আমরা তো আর একা কাউকে ভালোবাসি নাকি? আমরা যুগল প্রেয়সী, আমরা যুগল ভজন করি। তা এখন লালা বলছে তাহলে দুজনের নাম একসঙ্গে গাওয়া হোক। হ্যাঁ, ঠিক ঠিক বেশ, সবাই মিলে গাইব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আজ আপনারা গাইবেন আমার সঙ্গে, আমার দলে কেউ গাইবে না, আমি গাইব আর আপনারা গাইবেন। তবে জোরে জোরে, এখানে কিবোর্ড বাজছে, সুরের সঙ্গে যেন মিলে যায়, আনস্কেল যেন না হয়। হ্যাঁ, দেখে হাত তুলুন, তুলুন দেখি। মায়েরা একটু হাতটা তুলতে হবে। বাহ, বাবারা সবাই মিলে একসঙ্গে উচ্চস্বরে স্বতঃস্ফূর্ত ভাবে নাম গাইবেন। আমি এক একটি জায়গার নাম বলবো আর আপনারা রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলতে পারেন। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি,
ঝগড়া টগড়া করেন বাড়িতে? ঝগড়া করেন? হ্যাঁ বাবা বলে হবে না মানে ও ঝগড়া হয়। দেখবেন যখন চিৎকার করে আপনারা পাশের বাড়ি বা দূরে কারোর সঙ্গে ঝগড়া করেন, চিৎকার করে করেন তো। বাড়ির কর্তা মশাই যদি বলে ওগো ও গিন্নি এত জোরে চেঁচিও না, পাশে লোক শুনলে ছিচা। তার মানে কি ঝগড়া করার সময় গলায় যত জোর আছে চেঁচিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু এই ভগবানের নাম করার সময় বিড়বিড় বিড়বিড় করে ফিস ফিস করে নাম করলে হবে? তার সেবায় কৃপণতা করা যাবে না। কেমন? এই যে কণ্ঠ আছে, যাদের বাক শক্তি নেই তারা জানে না থাকার জ্বালা। আপনারা পেয়েছেন, একবার তার সেবায় লাগান। উচ্চস্বরে গলা ছেড়ে সবাই মিলে, যার যেমন ক্ষমতা। না না পুরোটা তুলুন দেখি, তুলুন সবাই প্রত্যেকে উচ্চস্বরে বৃন্দাবন কি আবান কি। বাহ, এই তো। তবে আমার মনে হয় আরেকটু জোরে হবে। 12 আনা হয়েছে, আর 4 আনা বাকি আছে। একবার উচ্চস্বরে রাধা রানী কি বৃন্দাবন কি আবান কি, বৃন্দাবন কি যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवी वन की, लोहवन की, तम्रवन की, भंडीवन की, कमलवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 আমরা কোথায় এলাম আপাতত? এখন বাবা, তাহলে আমরা এসেছি কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। সমস্ত ব্রজ মাইরা বাঁকে বিহারীর ভোগ দিল, এবার পর লালাকে প্রসাদ দিল। আহা, সবার কাছ থেকে প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে যেই না বাবা শয্যা পরে, মানে বালির শয্যায় ঘুমাতে যাবে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যতই হোক জমিদার ছিল তো, এখনো সম্পূর্ণভাবে সেই সুখ স্বাচ্ছন্দ্য বুঝতে পারেনি। তাই কিছুতেই ঘুম আসছে না বলে ওই বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে। নিতাই গৌর হরি বল। বালিশ তৈরি করে সেখানে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই চোখটা খুলেছে, হঠাৎ দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠেছে। বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি কি তোমার পরিচয়? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বাবাজি পরিচয় কি? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। আচ্ছা বাবাজি, তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করব। কি? বাবাজি বলো না, কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো? কোথায় আছে সে? কি করে তার দেখা পাওয়া যায়? বাবাজি বলছে, দাঁড়াও, আগে তোমার পরিচয় বলো, কোথা থেকে এসেছো, নাম কি? আমার নাম লালা, আমি এসেছি সেই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে, আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা? হ্যাঁ ছিলাম, এখন আর আমি জমিদার নই বাবাজি। সর্বস্ব ত্যাগ করে আমি এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। শুধু একটি বার আমায় বলে দাও, কোথায় গেলে আমি তার দেখা পাবো? ও, তুমি গোবিন্দের দর্শনের জন্য বৃন্দাবনে এসেছো সর্বস্ব ত্যাগ করে। আচ্ছা
তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে কি করে পাবে তার দেখা? আগে তো দীক্ষা নিতে হবে। বাবাজি, এ যদি সত্য হয়, তবে যদি দীক্ষা না পেলে তার দেখা না পাই, তবে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। বাবাজি কৃপা করো, আমাকে কৃপা করো। সাধুর চরণ ধরি লালা কৃপা করি। অধমেরি কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। কৃপা করে দাও মনে দিয়ে, ঘর ছেড়ে এসেছি ঘরে, আমি ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে, ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে লালা, দীক্ষা পাওয়া বললেই কি দীক্ষা পাওয়া যায়? দীক্ষা পেতে গেলে তার একটা উপযুক্ত সময় দরকার হয়, সে সময় তোমার এখনো হয়নি। আর একটা কথা বলি শোনো, সুন্দর করে বালির উপরে বালিশ তৈরি করে ঘুমাচ্ছ, আর মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ পেয়ে দিন কাটাচ্ছ। এইভাবে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটালে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? যাকে দেখবে বলে এসেছো, যাকে পাওয়ার জন্য এসেছো, তার জন্য বৃন্দাবনে কর্ম করো লালা। কর্ম না করলে তার দেখা পাবে না। তার সেবা করো, তার কর্ম করো। বাবাজি কি করতে হবে আমায়? পারবে? আমি যদি কোনো কাজ দিই তুমি করতে পারবে? কি করতে হবে তুমি আমাকে বলেই দেখো, আমি নিশ্চয়ই পারবো। লালা, তবে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে পদ কর বাবা ভিক্ষার ঝুলি কেন দিল? তুমি যে জমিদার ছিলে, জমিদারি অহংকার যদি তোমার মধ্যে থেকে যায় তাহলে তো গোবিন্দের দেখা পাবে না। তাই জমিদারি অহংকার দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। দেখবেন এই জগতে কেউ যদি একটু দান ধ্যান করে, অনেকের মনে অহংকার আসে। আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, হরিবাসরে 50,000 টাকা দান করেছি, আমি যখনই যাব আমাকে মাথায় করে মাইকে ঘোষণা করবে বারবার। যশ খ্যাতি পাওয়ার আশায় অনেকে দান করে। তাই এই যে দানের অহংকার, এই যে আমি জমিদার, আমার এত কিছু ছিল, জমিদারি অহংকার, সুখ স্বাচ্ছন্দ্যের অহংকার, এই অহংকার দূর তখনই হবে যখন তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে নতমস্তকে ভিক্ষা করবে। নিতাই গৌর হরি বল। তাই লালার অহংকার দূরীভূত করার জন্য
বাবাজি এই সিদ্ধান্ত করে তিনি ঝোলাটা, ভিক্ষার ঝুলি কাঁধে তুলে দিলেন, যাও ভিক্ষা করো। তাই দেখবেন মা, আপনার যতই টাকা পয়সা থাক, যত সময় 5 বাড়ি ভিক্ষা না করবেন, আপনি বাড়িতে ভক্ত সেবা, ভগবানের সেবা দিতে পারবেন না। কারণ আপনার অর্থে ভগবান সন্তুষ্ট নয়। যতক্ষণ আপনি নত হয়ে 5 বাড়ি থেকে ভিক্ষা না করবেন, তত সময় কিন্তু ভগবানের সেবা পরিপূর্ণ হবে না বাবা। তাই সিদ্ধান্ত করলেন, লালাকে বললেন, নাও ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে রাধা নাম করার ভিক্ষা করো। বাবাজির কথা মতো লালা শুরু করে দিল বৃন্দাবনের পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে তার দেখা হয়ে গেল। বাবার কাঁধে ভিক্ষার ঝুলি, কাত্যায়নী দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী, যার এত সুখ, যার এত অর্থ, এত বিষয়, যে জমিদারের বিছানায় এত কাল ঘুমিয়েছে, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। হে কি দেখছি আমি, হে যে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি সইতে পারছি না। স্বামী, 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 সব ফেলে তুমি ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমাকে আর কোথাও যেতে বলো না, কারণ আমি যে আমার নিজের ঘরে এসেছি। আমি আমার ঘর ছেড়ে আর আমার যাওয়ার জায়গা কোথায় আছে বলো? আর কোথাও যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বলেন, বাবা তুমি যদি না যাও, তবে কি বৃন্দাবনে তোমার জন্য থাকবার একটা জায়গা করে দেব? বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। সেই সময় নারায়ণ, তার পুত্র নারায়ণ একটি মন্দির তৈরি করে সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন, যেই বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে লালাকে সেইখানে রেখে চলে গেল, তারা আপন ঘরে ফিরে গেল। যারা বৃন্দাবনে গেছেন আজও নিশ্চয়ই দেখেছেন, আজও বর্তমান লালার সেই মন্দির রাধাকুণ্ডের পাড়েই আছে। তো বাবা, সেই মন্দিরে যে বিগ্রহ, তার নাম কৃষ্ণচন্দ্রমা। কিন্তু লালার একটা দুঃখ কি, সে নিজে ভগবানের সেবা দিতে পারে না, কারণ তার তো এখনো দীক্ষা হয়নি। দীক্ষা যত সময় না হবে মা, আপনি যতই রাজভোগ দিলেও ভগবান সেবা করবে না। ভগবান দূরে থাক, একজন বৈষ্ণব আপনার হাতে জল গ্রহণ করবে না যদি আপনার দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র নেওয়া না থাকে। কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে, আপনার হাতে জল গ্রহণ করবে না ভক্ত বৈষ্ণবরা। ভগবান তো পড়ে থাক। তাই এবার মন্দিরে এক পূজারী রেখেছে ভোগ নিবেদনের জন্য, আর লালা প্রতিদিন ভিক্ষা করে কিন্তু সেবা দিতে পারে না। এটাই তার মনে দুঃখ, আমি কেন সেবা দিতে পারি না, আমার কি অপরাধ, কেন আমার দীক্ষা হচ্ছে না, এটাই তার মনের মধ্যে দুঃখ। প্রতিদিন ভগবানের সামনে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। হঠাৎ একদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আজ আমি গুহার মধ্যে বসে বসে ভজন করব। যত সময় প্রভু আমার কাছে না আসবে, যত সময় তার দেখা আমি না পাবো, ওই গুহা থেকে আমি আর বেরোবো না। ভক্তই তো পারে ভগবানকে ডাকতে বাবা। ভক্ত যদি কঠিন সাধনা করে, তার সাধ্য নেই তার থেকে দূরে থাকার। যেই না প্রতিজ্ঞাবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক গুহার মধ্যে গিয়ে বসলেন, আর পূজারীকে বললেন, পূজারী আজ আর আমি ভিক্ষা করব না, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো। আমি চললাম, আমি গুহার মধ্যে বসে একটু ভজন করব, আর তুমি একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলেই গুহার মধ্যে চলে গেল। গুহার ভিতরে গিয়ে লালা সাধনায় বসলেন, প্রভুর নাম জপ করতে শুরু করলেন। আর এদিকে বাবা মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী মনে মনে চিন্তা করছে লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। যাই, প্রসাদের থালা নিয়ে যেই না পা বাড়িয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী মনে মনে ভাবছে এত বৃষ্টিতে যাব কি করে, বৃষ্টিটা বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে পূজারী মন্দিরে ঢুকে গেল। ভগবান করুণাময়, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমি গুহা থেকে বেরোবো না, আমিও দেখব তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। কঠিন প্রতিজ্ঞা করে যখন ভক্ত সাধনায় বসলেন, ভগবান ভক্তকে ওই গুহা থেকে বাহির করার জন্য এবার নিজে পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে মা,
ভগবান ভক্তের বোঝা বহন করে। আজ ভক্তের সেবার বস্তু নিয়ে যাচ্ছে ভক্তের কাছে, আর ভক্ত আপন মনে গুহার মধ্যে বসে প্রভুর নাম গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি হরে হরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ আর কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে 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 কৃষ্ণ গোবিন্দ গিরিধারিব গোবর্ধন ধারিব, আর রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, তুমি রাধা না জগতের না, তুমি রাধা আর তুমি রাধা না জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। ভগবান পূজারী রূপ ধারণ করে এসে ডাকছে, লালা লালা। কে? আমি আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই না, প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু চিনতে পারেনি বাবা, প্রসাদ খেলো, আবার প্রভু চলেও গেল। এদিকে মন্দিরের প্রকৃত যে পূজারী মা, সে কি করলেন, বৃষ্টি বন্ধ হয়েছে দেখে এবার প্রসাদের থালা নিয়ে আবার গুহার মধ্যে গেছে, গিয়ে ডাকছে, লালা ও লালা। কে? আমি গো, আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই নাও, প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? এই তো আমি সবে এলাম। হ্যাঁ, কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। কি বললে? আমি এসেছি? লালা, আমি তো আসিনি। তুমি আসোনি? ঠিক তোমার মতোই দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। আমার মনে হয় পূজারী, তোমার ভুল হচ্ছে। দেখো, তুমি তো এলে, আমি তোমার সাথে কথা বললাম, প্রসাদ পেলাম। পূজারী বলছে, লালা তুমি বড় সৌভাগ্যবান, কিন্তু তোমার দুর্ভাগ্য কি জানো? তুমি পেয়েও তাকে হারালে।
জানো লালা, আমি কিন্তু আসিনি তোমার কাছে। তবে কে এসেছিল? ও পূজারি, বলো না কে এসেছিল? বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। 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 যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে দিল। মিছে কেন মরে, আমার বলা কিছুই না। মিছে কেন মরে, আমার বলার কিছু না। আমার বলার কিছু না। আমার বলার কিছু না। তুমি করুণা, তুমি করুণা, করুণা ছুটতে ছুটতে বাইরে এসে গুহা থেকে বাইরে বেরিয়ে বিগ্রহের সামনে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, তুমি কি করলে প্রভু? তুমি কি করলে? কেন তোমার দর্শন থেকে আমায় বঞ্চিত করলে? কেন তুমি আমার কাছে এসে আবার তুমি চলে গেলে? আমি তোমায় কেন চিনতে পারলাম না? বলো দয়াময়, আর কত কষ্ট দেবে, আর কত কাঁদাবে? বলো না মরে, কাঁদাইছ কেন? করিছ কেন ছলনা? বলো না মরে, কাঁদাইছ কেন? করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। অনেক দেখা কি মরে দেবে না? ঠাকুর ঘর থেকে বেরিয়ে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি, আজ তোমাকে বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েও আবার হারিয়েছি। আমার কেন দীক্ষা হচ্ছে না বলো বাবাজি। বাবাজি বললেন, লালা ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি।
সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। বাবাজি, আমি তোমার চরণ ছেড়ে যাব না। আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন তুমি দীক্ষা দিচ্ছ না, বলতে হবে বাবাজি, না হলে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বেশ, তাহলে শোনো, তোমার দীক্ষা কেন হচ্ছে না জানো লালা? তোমায় বলেছিলাম সবার দ্বারে ভিক্ষা করবে, করেছো? হ্যাঁ, ভালো করে চিন্তা করো বাবাজি, আমি কারোর বাড়ি বাদ দিইনি, সবার ঘরেই ভিক্ষা করেছি। শুধু একজনের ঘরে আমি যাইনি বাবাজি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি? তাদের সঙ্গে আমাদের বহুদিনের একটা বিবাদ আছে। ও, কি জন্য বিবাদ? জমিদারির কারণে। সেই জমিদারি আছে তোমার? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ থাকবে কেন? শোনো লালা, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব বিবাদ হয়ে আছে এতদিনের, তার বাড়ি থেকে গলবস্ত্র হয়ে মাথা নত করে ভিক্ষা করে আনবে এক মুষ্টি তণ্ডুল। তার হাত থেকে ভিক্ষা নিয়ে আমার কাছে এলে আমি তবেই তোমায় দীক্ষা দেব। তাই গৌর হরি। কেন দিয়েছিল ভিক্ষার ঝুলিটা? সবার বাড়ি ভিক্ষা হবে, জগৎ শেঠের বাড়িতেও ভিক্ষা করবে, কিন্তু সেই ঘর বাদ দিয়ে সব জায়গায় ভিক্ষা করতো লালা, যার কারণে তার আজও দীক্ষা হয়নি। যেই না বাবাজি বললেন, এবার লালা চললেন তার কথা মতো জগৎ শেঠের দ্বারে। যেই না দ্বারে এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। দাড়ি দেখেই চিনতে পেরেছে এ তো যে সে ব্যক্তি নয়, মস্ত বড় জমিদার লালা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে। কোনো কথা না বলে কিছু দামি দামি রত্নের একটা পুটুলি করে তাকে যেই ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়িয়ে দাঁড়াও, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। আর যেটা তুমি এনেছো আমার কাছে, ওই দামি দামি রত্ন, এ তো আমি চাই না। শোনো ভিখারি, আহা শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনে ভিখারি নয়। ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, দোয়ারে দাঁড়ায় দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, জানদারি দাও যদি মর এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা।
সে কথা তোমারে কই গো যাও দাঁড়ি, তোমাদের যে জমিদার বাবু আছেন তাকে ডেকে নিয়ে এসো, আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাব। যেই না দাঁড়ি ভিতরে গিয়ে ডাকছে জগৎ শেঠকে, বাবু আপনাকে যেতে হবে বাবু। কেন বাবু? আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। বলো কি? নাম কি তার? তার নাম লালা। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ দাঁড়ির হাত ধরে যখনই মা দরজার সামনে এলো, লালার সর্বাঙ্গে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, এদিকে দাদার সঙ্গে তিলক, এদিকে চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। তাই না দর্শন করে জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, আচ্ছা যে বেশ পরিধান করে আমার সামনে এসেছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আসনি তো? বলা যায় কোনো ছলনা আশ্রয় করে হয়তো আমার ক্ষতি করতে এসেছো। লালা বলে উঠলেন, বন্ধু এমন কথা বলো না। ও বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু গো কোন ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল।
জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিল। যেই না দিয়েছে, লালা কি আর দাঁড়িয়ে থাকে? সেই এক মুষ্টি তন্ডুল ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি যার জন্য আজও আমার দীক্ষা হয়নি, আমি তার বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি বাবাজি। এবার তো তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি আমার পিছনে? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, আমিও মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে এক মুষ্টি তন্ডুলে দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চলে গেলে, আমি যে আর পিছন ফিরে ঘরে যেতে পারলাম না বন্ধু। আমি যে পিছনে পিছনে তোমার শরণ নিতে নিতে চলে এসেছি, আমারও যে জীবন বেলা বয়ে যায় বন্ধু, কৃপা করে আমায় গ্রহণ করো। লালা বলে উঠলেন, বাবাজি এই সেই বন্ধু যার ঘরে আমি ভিক্ষা করে এনেছি, ও যে সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু পাছু ছুটে এসেছে। বাবাজি কৃপা করে ওকে তুমি গ্রহণ করো। দুইজনকে একসঙ্গে মন্ত্র দিলেন বাবাজি। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা তার যে আরো দ্বিগুণ হয়ে গেল। বৃন্দাবনের পথে পথে ঘুরে কৃষ্ণ 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 বলে কতক্ষণে তার দেখা পাব। চলে যায় দিন, কিন্তু দেখা পাই না। কিছুদিন পর মনে মনে স্থির করলেন, দয়াময় তুমি যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যখন যমুনায় যাচ্ছে, পিছন থেকে জগৎ শেঠ ডাকছে, বন্ধু একটু দাঁড়াও, মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, একসঙ্গে দুজনে মরব। জগৎ শেঠকে সাথে করে নিয়ে জলে যখন নামছে, বাবা ভগবান আর কি করে থাকবে দূরে? যুগে যুগে ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। ভক্তকে রক্ষা করার জন্য করুণাময় কৃপা করে কৃপা দৃষ্টি দেবার জন্য তিনি যমুনার তীরে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলে, লালা লালা লালা। একবার পিছন ফিরে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ মুরলী হাতে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে ছুটতে ছুটতে এসে চরণটা জড়িয়ে ধরে, দয়াময় হে কৃপাময় করুণাময়, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য, তোমার দেখা পেলাম। ঠাই দাও দয়াময়, তোমার চরণে ঠাই দাও, তোমার চরণে দাস করে গ্রহণ করো। দয়াময় এসো প্রভু, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল।
এসো এসো তুমি এসরি মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো জনতায় জয়গৌর। আমাদের ভক্ত ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। সবাই আপনারা দর্শন করুন। আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার নিবেদন, সবাই মিলে আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানকে ভালোবাসতে পারি, যেন তাকে ডাকতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি, চরণধূলি মাথায় নিতে পারি। আসুন আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মেলন। আর সেই সঙ্গে আমাদের সাউন্ড দাদাকে না বললেই নয়, সত্যি খুব সুন্দর সাউন্ডটা তিনি দিয়েছেন। এবং আরেকটা জিনিস ভালো দেখলাম, যার মধ্যে সুর তাল ছন্দ আছে, সেই আমাদের গৌর সুন্দর তিনি সুর বড় পছন্দ করেন। এবং এই যে আমাদের ভাই মাইক বাজার চালাচ্ছে, সাউন্ডটা দিচ্ছে, ও প্রত্যেকটা গানের সাথে সাথে রিদিমে রিদিমে তাল দিচ্ছে, সমস্ত অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে যে সর্বশরীর জুড়ে তার তালে ছন্দে ভরা, খুব সুন্দরভাবে নামের মধ্যে ডুবে আছে বলেই আজ হয়তো গোবিন্দের কৃপা লাভ করেছে। মঙ্গলময় কৃপাময় কৃপা বরিশন করুক আপনাদের। সবাই আপনারা ভালো থাকুন। আসুন আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল।